পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৫টি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ১৭ কিলোমিটার দীর্ঘ নাজিরপুর বৈঠাকাটা সড়ক। এই সড়ক দিয়ে জেলার সবচেয়ে বড় ভাসমান সবজি বাজার বৈঠাকাটার সঙ্গে যোগাযোগ হয় উপজেলা সদরের। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় সড়কটি এখন পরিণত হয়েছে ভয়াবহ দুর্ভোগের পথে। সড়কের অধিকাংশ জায়গায় পিচ ও খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। বর্ষায় এসব গর্তে জমে পানি আর শুকনো মৌসুমে উড়ে ধুলা। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। প্রতিদিন বৈঠাকাটা ভাসমান বাজার থেকে শত শত ছোট বড় যানবাহন এবং কয়েক হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে উপজেলা সদরে যাতায়াত করে। কিন্তু সড়কটি নদীর একেবারে পাশে হওয়ায় ভারী মালবাহী ট্রাক চলাচলে অনেক জায়গায় রাস্তা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয় জরুরি সময়ে। রোগী, প্রসূতি মা কিংবা দুর্ঘটনাগ্রস্ত মানুষকে হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স চলাচল করানো হয়ে পড়ে চরম ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, দ্রুত এই সড়ক নির্মাণ না হলে বৈঠাকাটার ভাসমান বাজার সহ পুরো অঞ্চলের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সড়কটি নির্মাণের জন্য 4টি প্যাকেজে প্রায় 44 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। মেসার্স ইপ্তি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান 2023 সালের জুনে কাজ শুরু করে শেষ করার কথা ছিল 2024 সালের জুনে। কিন্তু অভিযোগ রয়েছে কাজ শুরু না করেই পুরো বরাদ্দের টাকা তুলে নেওয়া হয়। ফলে আজও আগের মতোই বেহাল রয়ে গেছে নাজিরপুর বৈঠাকাটা সড়ক। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এখান থেকে ডেলিভারি রোগী গেলে রাস্তায় আপনার ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি। আমাকে ওই রোড যদি একটু ভালো হইতো, ভাঙ্গা চুরা দেন, ঠালা ঠোলা, এরপর ভ্যান বোন সব ভাঙ্গে চুরিয়ে যায়। খুব খারাপ, বৃষ্টির দিনে আপনার কাদা হয়ে যায়। আর এই রোড দিয়ে মনে করেন আপনার চলাচল করলে মনে করেন আপনার শরীর একদম ব্যথা হয়ে যায় ভাই। সমস্যা হয়, যাত্রীর সমস্যা হয় এবং আমাদের এই গাড়িগুলি ভাঙ্গে চুরিয়ে যায়। এবার অন্য একটা বড় গাড়ি গেলে আমরা ছয়মুখী কিছু দেখি। রুগী যাওয়া লাগে, অসুস্থ হয়ে যাওয়া লাগে, যায় গাগাতর পিছনটা হয়ে যায়। এমন ভালো রাস্তা দুনকে মানে কোনো আনে আর নাই। আমাদের গাড়ির ইঞ্জিনের কাম করাইতে করাইতে শেষ, তারপরে সেরকম যাত্রী হয় না। রোডের কারণে চাক্কা যায় দিনে দিনে, তারপরে গাড়ির সমস্যা হয়। ধুলাবালিতে শ্বাসকষ্ট, তারপরে হাঁচি কাশি, যাদের অ্যালার্জি জনিত সমস্যা এরকমের হয়। তারপরে মনে করেন হাতে পায়ে চোট লাগে। চলাফেরা করতে আমাদের অনেক সময় মাজায় চোট লাগে আর পর্যাপ্ত পরিমাণে ধুলাবালিতে শ্বাসকষ্ট পর্যন্ত হয়। রাস্তায় যাত্রী নিয়ে চলা যায় না, খুব দুরবস্থায় আমরা আছি। এই রোডে যে অবস্থা, এই রোডে গাড়িগুলো ঢুকলে ঠিক আছে, গাড়িগুলো ঢুকলে গাড়ি পাতি থাকে না, মাল থাকে না, শরীর ক্ষতিয়ে যায়, সব দিকে ক্ষতিয়ে যায়। এই যে রোডটা এখন সরকারের কাছে আমরা এটুকু দাবি করি যে আমরা বাদ চাই না, কিছু চাই না, আমাকে রোডটা ভালো করা। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ওইটার বিষয় হচ্ছে ওইটা একটা তদন্ত চলমান আছে, তো যেহেতু ইফতির লাইসেন্স আপনারা তো জানেন সাংবাদিক, যেহেতু ওই ওদের তদন্ত চলমান আছে, এই জন্য ওনাদের লাইসেন্সে কোনো কাজ এখন করবে না, ওটা বন্ধ থাকবে। ঠিক আছে, তদন্ত ফাইনালি হওয়ার পরে কাজ শুরু করবে। তারা কাজ শুরু করবে। তারা আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে, আমাদের সাথে কথা বলেছি, তারা কাজ ধরবে। রাস্তাটি সংস্কার হলে দুর্ভোগ কমবে এই সড়ক দিয়ে চলাচলকারী কয়েক লাখ মানুষের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে থাকা সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের।